আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি শিম আলু দিয়ে মজার শিং মাছ রান্না। এখানে আগে থেকে শিং মাছ কাটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। চুলার পর একটা কড়া উঠে দিছি, চুলা জ্বালাতেছি, কড়া ভালো করে গরম করে নেব। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন মাখে রাখা মাছ দিয়ে দেব। এই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে অপর পাশ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর ওই তেলের মধ্যে কাটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এদিকে আগে থেকে আলু, সিম আর টমেটো কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেব গুঁড়া মশলা দেওয়ার জন্য। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন পেঁয়াজের সাথে গুঁড়া মশলাগুলো ভালো করে কষে নেব যতক্ষণ ধরে মশলা থেকে তেল ভেসে না ওঠে। মশলা থেকে তেল ভেসে উঠেছে, এখন এর মধ্যে কাটে রাখা সিম আলু দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। আর মাঝে মাঝে নাড়া ছেড়ে দেব। এখন এর মধ্যে পানি দিয়ে দেব সিম আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়া ছেড়ে দেবে। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না আপনাদের যদি একটু ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই সিমালের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষে নেব। এই কষাতে মাছগুলো রান্না হয়ে যাবে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। আমার রান্না বান্না কথাবার্তা ভুল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এই ঝোলের মধ্যে হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। দিয়ে মিনিট 2 রান্না করব। দেখেন আমার রান্না শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।